হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও ভালো আছি। তা আমি আজকে কই মাছ রান্না করব। কই মাছ তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। কই মাছ ভাপা, লাউ পাতা দিয়ে, কই মাছের জুস, ঝাল, অনেকভাবেই করা যায় কই মাছ। তা আমি আজ আলু দিয়ে করব। আলু দিয়েও খাওয়া যায়, আলু দিয়েও খাই আমরা। তা তোমাদের সঙ্গে আমি এই রান্নাটা শেয়ার করছি। তোমরা যদি না জেনে থাকো কেউ, আমার এই রান্নাটা দেখে যদি পছন্দ হয় তাহলে তোমরা ট্রাই করো বাড়িতে কই মাছ এনে। কই মাছ খেতে ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আমার বাড়ির ছেলেরাও খেতে খুব পছন্দ করে, তারপর আমার বড়ও খুব পছন্দ করে। আমি প্রথমে কই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, নুন দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কই মাছটা ভেজে নেব নুন হলুদ মাখিয়ে, দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর কই মাছের গায়ে আমি চিড়ে দিয়েছি, কারণ চিড়ে দিলে মশলাটা একটু ভালো করে ঢুকবে আর কি, মশলাটা ভেতরে ঢুকবে মাছের গায়ে। এই দুটো করে দুপাশ ভালো করে আমি ভেজে নেব কই মাছটা, দিয়ে তুলে নেব মাছগুলো ভেজে নিয়ে। আর এই মাছ রান্নাতে বাটা মশলা দিয়েই ভালো লাগে খেতে। আমি এখানে জিরে আর ধনে নিয়েছি 2 চামচ, বেটে নিয়েছিলাম। এই মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। নেওয়ার পর আমি আলুগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে সামান্য ঢাকা দিয়ে আস্তে আস্তে অল্প অল্প জাল দিয়ে আর কি, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব আলু। নেওয়ার পর আলুগুলো আমি তুলে নেব। বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনুরোধ রইল তোমাদের কাছে। যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার সাপোর্ট করো আমাকে। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমার চ্যানেলটাকে। এবার আমি এই তেলের মধ্যে কয়েকটা কালো জিরে ফোড়ন দিলাম, আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে আমি একটু হলুদ দিয়েছিলাম সামান্য, আর দিয়েছিলাম একটু কালারের জন্য 1 চামচের মধ্যে, 1 চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার কষাবো, মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর আমি পরিমাণ মতো ঝোল দেবো। এখানে মশলাটা যখন তেল ছাড়বে তখন আলুগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা এখানে যে যেমন ঝাল পছন্দ করো সেরকম দেবে। আমরা একটু বাড়িতে ঝাল বেশি খাই, বেশি না, খুব মোটামুটি। আর একটু আমি লঙ্কা বাটা দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, যাই স্কিপ করে গেছে। আর একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, তখন অল্প লবণ দিয়েছিলাম আলু ভাজাতে, তার জন্য ঝোলের মধ্যে আর একটু লবণ দিলাম। দিয়ে ভালো করে আমি ফোটাবো ঝোলটাকে। তারপর আমি মাছগুলো দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। আবার ভালো করে ফুটিয়ে নিয়ে শুকিয়ে গেলে পরিমাণ মতো ঝোল রেখে আমি নামিয়ে নেব। খেতে কিন্তু অসাধারণ হয়, তোমরা এরকম করে ট্রাই করে দেখতে পারো।